পুরারা শেষ রাত্রে উঠো, উঠা একটু মাওলার কাছে 2-4 রাকাত নামাজ পড়ো, বসে বসে মাওলাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম তো লাগবেই, উঠতে যদি পারো দেখবা তখন আস্তে আস্তে শয়তান সরে যাবে। তো চাইছিলাম এতক্ষণ শোয়াইয়া রাখি, এখন তো উঠা গেছে, অজু করছে, নামাজে দাঁড়াইছে, এখন শয়তান চলে যাবে। বললাম যে আর এরে আটকে রাখে, মাওলাকে একটু ডাকবা না তো কারে ডাকবা দোস্ত, কারে ডাকবা তুমি? এই মজার ডাক তুমি কার কাছে পাইবা? নিরিবিলি বসে বসে তসবিহ হাতে লইয়া ডাকো না মাওলাকে, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করবো, আমি সব দূর করে দিলাম, আমি কারো মহব্বত চাই না, আমি ইল্লাল্লাহ মাওলা তোমার মহব্বতটা চাই। তুমি একটা ফোঁটা আমাকে দাও, একটা ফোঁটা চাই তোমার কাছে। কত মানুষকে তুমি সাগর দিছো, এক ফোঁটা চাই তোমার মহব্বতের সাগর থেকে একটা ফোঁটা আমার দাও। মাওলাকে ডাকো, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কিছুক্ষণ ডাকলে বাবা দেখবা আল্লাহ পাক দেখবে যে গোলাম ও আমারে ডাকতেছে, আমার গোলাম আমাকে ডাকে। বাচ্চা মা মা মামা করে ডাকলে মার মায়া লাগে, আর তুমি মাওলারে ডাকলে মাওলা মায়া করবো না? মাওলাকে ডাকো, দেখবা যে কিভাবে মায়া করে। এই মায়ার নমুনা হইব, দেখবা আস্তে করে তোমার চোখগুলি নরম হবে, পানি ছেড়ে দিবে। যখন পানি ছেড়ে দিবে তুমি বুঝবা যে আল্লাহর মায়া তোমার দিকে আসতেছে, বান্দা আল্লাহর মায়া আসতেছে। জন্য মাওলাকে ডাকবা না, ডাকবা কারে? কারে ডাকবা? দুনিয়ার কাউকে ডাইকে স্বাদ পাইবা না, মাওলাকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। যারা কষ্ট করে আসছেন, নেক কাজের দিকে কদম মারলে প্রত্যেকটা কদমই সওয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে একটা দ্বীনি পরিবেশে আনছেন। আল্লাহ পাকের ঘর মসজিদ, যারা আমরা যেখানে বসবাস করি সকলের পরিবেশ একরকম না। এমন এমন লোকজন আমরা এখানে আছি যেখানে দেখা যাবে যে আমার পরিবেশে নামাজির সংখ্যা কম। এমনও আছি যে আমার ঘরের মধ্যে নামাজের পরিবেশ কায়েম করতে পারি নাই, আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় আমার কর্মচারীরা নামাজ পড়ে না। এরকম পরিবেশ আমাদের এক একজনের আছে।
সম্পূর্ণভাবে দ্বীনি পরিবেশের মধ্যে আছি এরকম ঘর খুব কম। ছেলে মেয়ে বিবি বাচ্চা কর্মচারী সবাইকে নিয়ে দ্বীনি পরিবেশে থাকা এরকম ঘর খুব কম। আপনারা কি বলেন? দ্বীনি পরিবেশটা কি জিনিস, এটা কোথায় পাইলাম? এটা পেয়েছি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে পরিবেশটা তৈরি করে গেছেন, তার হায়াতে যে সমস্ত মানুষগুলি ভিন্ন পরিবেশ থেকে আসছে, যাদের ঘরে ঈমান ছিল না, ঈমান আনছে, এখন সে একাই শুধু ঈমানদার, কিন্তু তার ঘরে তার মা বাবা স্ত্রী পুত্র এরা অনেকে ঈমান ছাড়া। এরকমভাবে লোকগুলি ঈমান গ্রহণ করে আল্লাহর হাবিবের সাহাবী হয়েছে। সাহাবী হওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে উত্তরোত্তর করে করে তাদেরকে একটা আমলের ময়দানে দাঁড় করাইছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, লিবাস, পোশাক, চেহারা, নমুনা, ব্যবসা বাণিজ্য, সমস্ত কাজগুলি আল্লাহর হাবিব 23 বৎসরের জিন্দিগিতে এমন একটা পরিবেশে তৈরি করেছেন, তাদের পরিবেশটা দেখে আল্লাহর রসুল তিনি নিজেই অন্তরে খুশি প্রকাশ করেছেন যে আমার সাহাবাগুলি যারা আমার পরিবেশে আমার সোহবতে আসছে, এদের প্রত্যেকের জীবনটা ফলো করার মতো। পরবর্তী আনেওয়ালা উম্মত তাদেরকে দেখে দেখে তারা পরিবেশ বানাবে, নিজের জীবন গড়াবে, সেই নমুনাটা রসুল বানিয়ে দিয়ে গেছেন। সেই পরিবেশটা যখন বানিয়ে দিয়ে গেলেন, এখন আজ থেকে 1450 বৎসর পরে আমাদের কাছে সেই পরিবেশ নাই। বলেন, পরিবেশ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো সেই পরিবেশ, সেটা 1450 বৎসর পরে আমাদের কাছে বিলুপ্তি হওয়ার পথে, নাই বললেই চলে। আমরা আমাদের এই পরিবেশটি কেমন করে ঠিক করা যায়, এই জন্যেই চিন্তা ফিকির করা দরকার। আপনি একটা বাগান সাজালেন, যে কোনো ফলের বাগান, আপনি বাগান সাজাইয়া সেখানে অনেকগুলি গাছ লাগাইছেন। আপনার মনে চায় আপনার বাগানের প্রত্যেকটা গাছ যেন সুন্দর হয়, ফল ধরার মতো হয়, দেখলে যেন মনটা জুড়ে যায়। এটা কি আপনি চান না আপনার বাগানটা এরকম হোক? কথা বুঝে থাকলে বলেন, বাগানটা এরকম হোক, এটা আপনি চান। যখন দেখবেন যে আপনার বাগানের মধ্যে আস্তে আস্তে কিছু গাছ মরে যায়, শুকিয়ে যায়, ফল আসে না, তখন আপনি চিন্তা করতে থাকেন, কিছুদিন তার পিছনে যত্ন করেন, পানি দেওয়া, সার দেওয়া, বিভিন্ন রকমের জৈব সার সব কিছু ব্যবহার করার পরে যখন দেখলেন যে না, বাগানের এই গাছগুলি তাদের সমতুল্য ওই পরিবেশের গাছের সাথে খাপ খায় না, মিলে না, আস্তে 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 করে সে কমজোর হয়ে যায়, তখন আপনি এটাকে এখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করেন, সেখানে আবার নতুন আরেকটা চারা বসাবার চেষ্টা করেন। কি ঠিক না ভাই? ঠিক বলেন। এটা একটা উদাহরণ পেশ করেছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীন ইসলামের জন্য যে বাগানটা সাজিয়ে গেছেন, তার সাহাবায়ে কেরাম, সাহাবাদেরকে যারা দেখছেন তারা তাদেরকে দেখছেন, সেই বাগানটা রাসূল সাজিয়ে গেছেন
তারও মনের আশা ছিল এই বাগানের প্রত্যেকটা গাছ যেন সুন্দর হয়। এই বাগানের গাছ কারা? এই মুসলমান, আমরা মুসলিম জাতি সকলে ওই বাগানের গাছ। সেই গাছগুলির মধ্যে এখন আমরা দুনিয়ার পরিবেশে আইসা আমরা এক এক রঙে রঙ্গিত হয়ে গেছি। বাগানের সেই অরিজিনাল রং আমাদের কাছে নাই। একজনের মাথায় টুপি আছে, আরেকজনের মাথায় নাই। একজনের গালে দাড়ি আছে, আরেকজনের নাই। একজনের গায়ে রসুলের লেবাসটা আছে, আরেকজনের নাই। একজন আমরা প্যান্ট পরতেছি, আরেকজন পরি না। একজন নামাজি, আরেকজন নামাজ ছাড়া। একজন রোজাওয়ালা, আরেকজন রোজা ছাড়া। একজন পর্দা করতেছি, আরেকজন পর্দা করি না। তাহলে বাগানের গাছগুলি এখন আমরা বিক্ষিপ্ত হয়ে গেছি। যেরকম বাগানটা আল্লাহ রসুল চাইছিলেন সেই বাগান আমাদের কাছে এখন নাই। এখন বাগানের মালিক আপনি যা কাজ করতেছিলেন, এই বাগান তো আল্লাহ পাক তিনি মালিক, তিনি এটার জিম্মাদার দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জামানার মধ্যে আইসা কিছু উলামায়ে হক্কানি রব্বানি যারা ওই বাগানের সাথে নিজকে মিলাইতে চান, আমি ওই বাগানের একটা মনোনীত গাছ হতে চাই, তখন তারা এই সমাজের মধ্যে আইসা এখন আমাদের অনেক ভাই বন্ধুকে তাদেরকে ডেকে ডেকে বলতেছে যে আপনি তো বাগানের পরিবেশের সাথে মিল নেই, আপনার কাছে এটা সমস্যা, ওইটা সমস্যা, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই। আমরা বাগানের সাথে মিল খাওয়াইয়া আমাদের হায়াত বানাইতে পারি নাই। কি বলেন, পারছি? এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমানদার দাবি করছো, ঈমানদার হয়েছো, তুমি ওই বাগানের সাথে নিজকে মিলাবার জন্য তোমাকে আমি আল্লাহ একটা পরামর্শ দিয়ে যাচ্ছি আমার কোরআন থেকে। তুমি ততক্ষণ পর্যন্ত অরিজিনাল বাগানের সাথে নিজেকে মিলাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বাগানের সাথে মিলাইয়া যারা আছেন তাদের সাথে তোমাকে না মিলাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি বাগানের সাথে মিল হইতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। প্রথমত বলছেন ইত্তাকুল্লাহ। আমরা জানি, উলামায়ে কেরাম জানেন, ইত্তাকুল্লাহ মানে ডর, ডরো এই শব্দ নয়। ইত্তাকুল্লাহ মানে বাঁচো। কিসের থেকে বাঁচো? আল্লাহ পাক বলছেন তুমি বাঁচো কিসের থেকে? আল্লাহ পাকের নারাজগির থেকে বাঁচো। আল্লাহ পাক নারাজ হয় ওই কাজ থেকে তুমি বাঁচো। ইত্তাকুল্লাহ। তো আল্লাহ পাকের নারাজগির থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন, আর আমি আল্লাহ পাকের নারাজগির থেকে বাঁচার জন্য আমার সহযোগী লাগবে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজে বলছেন যে তুমি তোমাদের জামানার মধ্যে যারা আল্লাহর পয়গম্বরের বাগানের সাথে নিজকে মিলাইছে এরকম লোকগুলি তালাশ করে করে সেই উলামায়ে হাক্কানি রব্বানীদের সাথে যাইয়া তুমি সহযোগী হও, তার সাথে তোমাকে লাগাও। কেমন লাগাইবা? লাগানোর সিস্টেমটা কি? একটা ম্যাগনাতিস আছে, একটা শব্দ যেটা লোহাকে সোনা বানায়। এমন একটা ধাতু পদার্থ আল্লাহ প্রদত্ত, লোহা তার সাথে দীর্ঘদিন রাখতে 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 সহবতে রাখতে যাইয়া তখন সেটা স্বর্ণে পরিণত হয়। এটাকে মাগনাতিস বলা হয়। বিজ্ঞানওয়ালারা আবিষ্কার করে বলছে যদি আপনি আপনার এই লোহাটাকে স্বর্ণ বানাইতে চান তাহলে আজকে 1 ঘন্টা
2 দিন পরে আবার 1 ঘন্টা, 3 দিন পরে আবার 1 ঘন্টা, এইভাবে করে রাখলে কোনোদিন এই লোহা স্বর্ণ হবে না। কিভাবে হবে? তার সাথে পুরাপুরিভাবে পুরা সময়টা, দীর্ঘ সময় মাকনাতিসের সাথে এই লোহাটাকে এমনভাবে মিলিত রাখতে হবে যেন তার সাথে তার সোহবতে দীর্ঘদিন থাকতে থাকতে সে স্বর্ণে পরিণত হয়। 1 দিন 2 দিন 3 দিন করে করে 1 ঘন্টা 2 ঘন্টা করে কিয়ামত পর্যন্ত রাখলে কোনোদিন স্বর্ণ হবে না। আমাদের দেশে উত্তরবঙ্গে আম চাষ করে, ল্যাংড়া আম, বিভিন্ন আম চাষ করতে যাইয়া আপনারা ভালো করে জানেন, ল্যাংড়া আমের কলমটা এটা দিয়ে যদি আরেকটা গাছের সাথে লাগাইয়া ল্যাংড়া আম বাহির করতে হয়, তাহলে এখান থেকে তার খোসাটাকে ওইটার মধ্যে রাখতে হবে 1 দিন পরে পরে 1 দিন, এরকম না, পুরা সময়টা এটার খোসাটা ওই ল্যাংড়া আমার কাণ্ডর সাথে নিচকে লাগাইয়া বেঁধে রাখতে হবে। তারপরে দীর্ঘদিন থাকার পরে সেটা বেঁচে উঠবে, সেটার থেকে পাতা যখন গজাবে সেখান থেকে আস্তে আস্তে করে একদিন বড় হবে, তখন ল্যাংড়া আম হবে। না অল্প সময় রাখলে ঠিক তদ্রূপ মনে রাখা লাগবে। যদি আমাকে ওই বাগানের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাগানের সাথে যদি আমাকে মিলাইতে হয়, আমি ঠিক এই জামানার যারা ওই বাগানের সাথে নিজকে কিছু মিলাইছেন তাদের সাথে আমার সময়টাকে পুরোপুরি বাইন্ধা দিতে হবে। মাসে 1 দিনও আমরা সময় দিব না, হাজারো ব্যস্ততা থাকুক, যারা ইসলাহ হইতে চায়, যারা ওই বাগানের সাথে নিজকে ওই ফুল ফুটাইতে চায়, তাদের জীবনে কোরবানি করা জরুরি। তারা ঠিক ওইখানে ওই সমস্ত জিনিসের সাথে নিজকে বাইজা রাখতে হবে। 6 মাসে 1 বছরে একবার দেখা হলো, আপনি এই গাছ থেকে কোনোদিন ল্যাংড়া আমের আশা করা যাবে না। ওই ম্যাগনেটিসের মাধ্যমে এই লাগাইয়া সেই লোহা কোনোদিন স্বর্ণে বানানোর পরিণত করা যাবে না। কথাটা বুঝতে পারছেন? এখন বুঝার জন্য বলছি, সবাই বুঝেন। কেন আমার মধ্যে সেই রং আসে না, সেই রং ফুটে না কেন? কারণ আমার সাথে সোহবতটা খুব হালকা। 6 মাসে 1 দিন, বছরে 1 বার, মাসেও 1 বার সময় পাই না। যেমন দেখেন কত মানুষ ইসলাহ হওয়ার উদ্দেশ্যে তারা বায়াত মুরিদ হয়েছে, সেইখানে তুলনামূলক এখানে ওই রকমের মানুষ এখানে সংখ্যায় আমার মনে হয় 25 জনও নাই। আপনি একটাবার আপনার এই 1 ঘন্টার সময় আপনি কোরবানি করতে পারতেছেন, আপনি কি করে আপনি ওই বাগানের রং ফুটাবেন? আল্লাহ পাক তো বলে দিচ্ছে, ওই বাগানের রং ফুটার জন্য আপনাকে যেই সিস্টেম বলা হয়েছে সেই সিস্টেমে না আসলে রং ফুটবে না, কোনোদিন রং ফুটবে না। ক্ষতিটা কি? রং ফুটাইতে না পারলাম, তাইলে আপনার মেহনত বেকার, আপনি ল্যাংড়া আম পাবেন না, আপনি স্বর্ণ পাবেন না। আপনি এইভাবেই চলতে হবে। দুনিয়ার মধ্যে ল্যাংড়া আম পাইলাম না, স্বর্ণ পাইলাম না, অসুবিধা নাই, শেষ হয়ে। কিন্তু আমার আল্লাহ পাক আমাকে যেইভাবে বলতে বলছেন এইভাবে বলতে না পারলে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, যেই ক্ষতিগ্রস্ত থেকে উঠা আর যাবে না কোনোদিন। একবার হায়াত শেষ হয়ে চলে গেলে আর কি ফিরে আসা যাবে? সেখান থেকে আর ফিরে আসা যাবে না। এই জন্য আল্লাহ পাকের কোরআন এই কথাগুলি বারবার বলছে। কিন্তু আফসোস হলো আমরা এই বাগানের সদস্য হইছি, দ্বীন ইসলামের সদস্য হইছি, আল্লাহর পয়গম্বরের বাগান রসুলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আমাদের জীবনে সেই রং ফুটাই নাই। যেরকম রং ফুটাবার জন্য আল্লাহ চাইছেন, এই জন্য ইত্তাকুল্লাহ, বাঁচো, মানে তুমি আল্লাহর নারাজির থেকে বাঁচো।
আমি তো মুসলমান, আমি তো সে আল্লাহর নারাজিগির থেকে বাঁচতে পারলাম, তাইলে আমার কি হবে? আমার হায়াত তো এইভাবে চলে যাচ্ছে, বরফের চাকার মতো গলে গলে সব শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা? কে চায় বুড়া হতে? কেউ চায় না বুড়া হতে, সবাই চায় যে জোয়ান থাকতে। এমন কোন মেডিসিন পৃথিবীতে আবিষ্কার করতে পারে নাই যে মেডিসিনটা খাইয়া আপনি জুয়ানি থাকবেন, কোনোদিন বুড়া হবেন না। এমন মেডিসিন আবিষ্কার যদি করতে পারতো তাহলে পৃথিবীতে বড় বড় শক্তিধর যারা ছিল এরা বুড়া হতো না, কোনদিন জুয়ান থাকতো। কই আমরা দেখি রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, ব্রিটেন, ইটালি, থাইল্যান্ড, যত দেশ দেখতেছি এদের বড় বড় রাষ্ট্রপতিরা বুড়া হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে। বোঝা গেল যে এটার মেডিসিন তারাও আবিষ্কার করতে পারে নাই। তো আমরা গরিব দেশ, আমরা কি পারলাম? তারা যখন পারে নাই, আমরা পারছি আমাদের দেশে? এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। তাহলে দিন দিন মানুষ হায়াত যদি থাকে সে কমজোরির দিকে যাবে। বয়সের 40-45 বছর চলে যাওয়ার পরে আস্তে 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 করে সে কমজোরির দিকে চলে যাবে। শরীরের জুয়ারি শেষ হয়ে যাবে, জুতি থাকবে না, শরীরে শক্তি থাকবে না। তাহলে আমি আল্লাহ পাক এই জন্য আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বাঁচো হে ঈমানদাররা, আল্লাহ পাকের নারাজগির থেকে বাঁচো। দুনিয়ার তোমার মালিকের নারাজগির থেকে বাঁচতে চেষ্টা করতেছো, যে মালিকের আন্ডারে কাজ করতেছো তার নারাজগির থেকে বাঁচতে চেষ্টা করতেছো, কিন্তু আসল মালিকের নারাজগি করে হায়াত কাটাইতেছো। তো কেমনে জীবন বনবে? কেমনে আমরা ইসলাম হতে চাই? আমাদের জীবনের কোথায় পরিবর্তন হবে? আল্লাহর পয়গম্বর তো এইভাবে চাইছিলেন। এই জন্য তার সহবতে জানেওয়ালা সাহাবাই কেরাম, একজন সাহাবার কাছে পরিবেশের বাহিরে কোনো কাজ ছিল না। যত সাহাবী ছিলেন সকলেই পরিবেশওয়ালা ছিলেন, সকলে নামাজি ছিলেন, সকলে সুন্নতওয়ালা ছিলেন, সকলের লিবাস ছিল একরকম। সকলে চিন্তা করছে যে মেড ইন মদিনা। আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন, আল্লাহ রসুলের কাছে উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে এমন চরিত্র আমি রেখে গেছি, যেহেতু তোমরা আমাকে দেখবা না, আমার সাথে কথা বলতে পারবা না, আমার রূপরেখা তোমরা খুঁজে পাবে না, তোমাদের কাছে ফলো করার মতো একটা রূপরেখা আমি দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি তাকে নবী স্বীকার করলা, তোমার জীবনে পরিবর্তন নাই, জীবনের পরিবর্তন নাই। কেমন নবী স্বীকার করলা তুমি? ওনাকে কেমন নবী বানাইলা? আহা, এটা বড় আফসোসের কথা। আমি কেমন নবী বানাইলাম? তিনি কি রং দিয়ে গেলেন? আল্লাহ পাক বলছে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর আমার আল্লাহ পাক যেই রং দুনিয়ার মধ্যে রেখে গেছেন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন, এমন সুন্দর পরিবেশ পৃথিবীতে আর কোথাও পাবে না। তো আমি কেন সেই পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারি না? এটার জন্য কি আমাকে জবাব দেওয়া লাগবে না দোস্ত? লাগবে না? আমি যে রাসূলের সেই পরিবেশ থেকে বেরিয়ে আসলাম, আবার বেরিয়ে আইসে আবার আমি দাবিও করতেছি আমি সেই পরিবেশের লোক। আর কি আশ্চর্য! র্যাবের একটা পোশাক আছে, পুলিশের একটা পোশাক আছে, মিলিটারিওয়ালাদের একটা পোশাক আছে, নৌবাহিনীদের পোশাক আছে, প্রত্যেকের এক একটা ইউনিফর্ম দিয়া তাকে চিনা যায়। এ র্যাব, এ পুলিশ, এ আর্মি, এ নৌবাহিনী, বাহ কি সুন্দর একটা ইউনিফর্ম বানাইয়া তাকে চিনার জন্য, দেখলেই সবাই বুঝবে। চিৎকার করে মাইক দিয়ে বলা লাগবে না আমি কোন পরিবেশের মানুষ।
আমার পরিবেশটা কি? আমার পরিবেশ কি ইউরোপ, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, ওই চায়নাওয়ালারা, এরা যারা সাপ খায়, গুই সাপ খায়, কুকুর খায়, সিগাল খায়, এই সমস্ত খায়, এরা কি আমার পরিবেশ? আমি তো তাদেরকে পরিবেশ বানাইছি। তো আমার পরিবেশটা কি? শুধু বলতেই যাচ্ছি, বলে বলে হায়াত শেষ করে দিলাম দোস্ত, বুঝে আসে না, বুঝে আসে না, কি করা? আল্লাহ পাকের কোরআন বলছে সেই পরিবেশে আসো। কেন আসতে পারো না? আসতে পারো না, মূল কারণ হলো নফস তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি নফসের গোলাম হয়ে গেছো, নফসের গোলামি করতেছ। আর নফস তো তোমাকে আল্লাহ রসুলের পরিবেশে যাইতে দিবে না। সে তোমাকে চেপে ধরে টানবে, টেনে রাখবে। আমরা যাওয়া লাগবে। যারা যেই পরিবেশে হায়াত কাটাইলাম, আফসোস লাগে কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। যারা ইমানদার, কাফের মুশরিক বেঈমান, তাদের কথা তো বলে লাভ নাই। এত সব বকরির পালের মতো রশি বাইন্ধা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। জাহান্নাম আল্লাহ রসুল দেখে আইসা বলছে কি শাস্তি, কি কঠিন শাস্তি। একজনও নাই এখানে আমরা 1 মিনিট শাস্তি ভোগ করতে পারি এই শক্তি আছে, একজনও নাই। আছে বাবা? তাহলে কোরআন কেন আমাদের সামনে? আমরা যাদেরকে আমাদের পরিবেশ বানাইলাম, যাদের জন্য আমাদের মডেল বানাইছি, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, সবার দুশ্মন তারা। অথচ এরা আমাদের মডেল। আশ্চর্য কথা, এরা আমাদের মডেল। যাদেরকে মডেল বানাইলাম এরা কিন্তু আমাদের আপনজন, একজনও নাই, একজনও নাই। এই কথাটা বুঝে যদি আসে সহজ, আপনাকে কে আটকে রাখছে? আপনি পরিবেশে আসতে আপনাকে বাধা দিছে কে? আমি আল্লাহ রসুলের এই পরিবেশের মতো আমাকে সাজাতে আমাকে কে বাধা দিছে? একজন কেউ না কেউ আপনার মনের ভিতরে আপনাকে জ্বালা যন্ত্রণা দিতেছে। আপনি পরিবেশের দিকে 1 কদম বাড়াইতে যান, সে আপনাকে 3 কদম পিছনে টানে। তার নাম হলো নফস, তার নাম হলো শয়তান। এই নফস আর শয়তানকে আমি আমার বন্ধু বানাইছি। আফসোস লাগে ইমানদার মুসলমান ভাইরা, কিন্তু যাওয়া লাগবে। কোরআনে বারবার বলছেন কামাসালি শয়তান কুফর, শয়তান আপনাকে বলবে এই কুফরি কর। বাস যখন আপনি কুফরি করে জাহান্নামের রাস্তায় চলে গেলেন, সে বলবে যে আমি তোমাকে এই কথা বলছি, শুধু এমনি বলছি, তুমি আমার কথা শুনলে কেন? কেন শুনছো? তো আপনি এদেরকে পরিবেশ বানান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দোস্ত, এই যে আমরা মাসে দীর্ঘদিন পরে অনেকে, আমি চাই যে আমি পরিবর্তন হতে চাই, আমি ইসলাম হতে চাই, আমার মধ্যে রসুলের আদর্শ আমি ফুটাইতে চাই। তো আপনাকে আপনার জীবনে হায়াতে মাসে 1 দিন, 6 মাসে 1 দিন আইসা আপনি কোনোদিন ল্যাংরা আম পাবেন না। আপনি আপনার এই লোহাটাকে স্বর্ণ বানাইতে পারবেন না। আল্লাহ পাক এই জন্য কুনু মা'আস সাদিকিন বলছে। বর্তমান জমানায় যারা আল্লাহর পয়গম্বরের সেই পরিবেশের সাথে নিজকে বানাইছে, তাদের সাথে তুমি সময় দিতে হবে, তোমাকে পুরোপুরি সময় দাও। এই 1 ঘন্টা 2 ঘন্টা দিলে ল্যাংরাম হবে না, পরিবেশ হবে না।
গ্রান হবে না। কেন আমি পারি না? আমি বন্ধু বানাইছি কাদেরকে? যুবক বাবাদের এখানে আছো, আজকার একটা দিনে কয়েকটা নামাজ পড়ছি। অনেক যুবক আছি, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজই পড়ো নাই, ফজর গেছে, জুমা গেছে, আসর, মাগরিব, এশা চলে গেল 5 ওয়াক্ত। এমনও আছি যে আমি হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়িনি, জুমাটা পড়ছি কিনা তাও জানি না। আমি কি করে পরিবেশে রাখবো? এমন আমি আমাকে সাজাবো কি করে? এই জন্য আজকে বেশি কথা বলবো না, লম্বা কথাও বলবো না। আমি আপনাদের কাছে এই কথাটাই আবদার করতেছি, যারা নিজকে আল্লাহর পয়গাম্বরের সাহাবায়ে কেরামদের ওই পরিবেশের মতো মিলাইতে চান, তাকে সময় দিতে হবে। নেককারদের এখানে বসে থাকা লাগবে, বসে থাকলে, শুধু বসে থাকলেও আপনার এখানে ফায়দা আসবে। আপনারা সেই সময় দিবেন না, কোরবানি করবেন না। যেখানে যে আপনার পরিবেশটা আপনাকে বাঁচাইতে চান, আপনি ফুটাইতে চান, সেই পরিবেশের সাথে আপনার সময় দেওয়া লাগবে। আপনি সময় দিবেন না, হবে না। কোনদিন খাতায় শুধু নাম লিখলেন আর স্কুলে গেলেন না, পড়ালেখা করলেন না, আপনি বাস রেজাল্ট ভালো পাই যাবেন? কোনোদিন না। আপনি ইসলাহ হওয়ার জন্য নাম দিছেন, অনেক মানুষ নাম দিয়ে এখানে নাই, যাদের কাছে মাসে একবার ডাকা হয়। ইসলাহী প্রোগ্রামটা মাসে একদিন রাখা হলো, তার মানে হলো এটা আমভাবে জানাজানি হয়ে গেছে, আপনাকে এই মাসে একটা দিন সময় দেওয়ার জন্য ডাকা হয়েছে। আপনি সেই ডাকে সাড়া দিলেন না, আপনার সময় সব কিছু মিলে, কিন্তু এটাকে আপনি গুরুত্ব মনে করলেন না। তাহলে আপনার পরিবেশে আপনি আসার জন্য ইচ্ছা নাই, আপনি আপনার ঘরের পরিবেশে বসে সেটা পাবেন না। কোনো বুঝে আসছে কথাটা? আমরা কি পরিবেশ পাল্টাইতে চাই? যারা বুঝে আসছে তারা। বড় আফসোস লাগে, মুসলমানের সন্তান আমরা অনেক সময় জিজ্ঞাসা করি, নামাজ পড়ছে? নামাজ পড়ে না। কেউ যে নামাজ পড়ি না। হে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, তাহলে আপনার কাছে কি ডিগ্রিটা আছে? কি ডিগ্রি লই আপনি মুসলমান দাবি করলেন? ডিগ্রিটা কি? আপনার নামাজ ছুটে যায় কি কারণে? বাজারে গেছেন, দোকানদারি করতে গেছেন, বিভিন্ন কাজ কারবারে করে যে আপনার নামাজ ছুটে গেছে। ছুটলোটা কি আর ধরলেনটা কি? মুসলমান বাবা, কি ধরলেন আর কি ছুটলো? যেটা আপনার ছুটে গেছে, এটার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, হয় নাই? তো ইত্তাকুল্লাহ, বাঁচো, তুমি আল্লাহর নারাজগির থেকে বাঁচো। তবে বাঁচলাম কই? তো নামাজ ছেড়ে দিলাম। তো নামাজ ছেড়ে দিই মানে আমি নারাজ করলাম কাকে? খুশি করছি দুনিয়াওয়ালাকে, যারা দুনিয়াদার তাদেরকে খুশি করছি, দোকানের মালিককে খুশি করছি, আমার বউ বেটি খুশি হয়েছে, সময় মতো দোকানদারি করলাম, ব্যবসা বাণিজ্য করছি, ভালো পয়সা বাড়িতে বাসায় নিয়ে আসছি, বউ খুশি, বাচ্চা খুশি। আর নারাজ হলেন আরশের মালিক নারাজ। মনে রেখো, তুমি নারাজ করা, এই যে আপনাদের এখানে আসার কিছুক্ষণ আগে সে বায়াত হয়েছে পঞ্চকোটি এলাকার, তার একটা বাচ্চা হয়েছে মনে 1-1.5 মাস, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছে, ডাক্তাররা বলতেছে কোনো কাজ হবে না। এখন সে বিভিন্ন জায়গার থেকে অশান্তি, এত অশান্তি ফেল করতেছে, খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা সব অশান্তি। পরে দুনিয়াটা যেন অসার হয়ে গেছে, দোয়া করতে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, সব কিছু। যিনি ভালো লাগাবে ওনার কাছে ধর্ণা দিতে হবে। তুমি ওনার কাছে ধর্ণা দিবা না, তোমার বাচ্চা ভালো থাকবো, ব্যবসাও ভালো হোক, তুমিও ভালো থাকো, সমস্ত চাবিকাঠি ওনার হাতে। মনে রেখো, মনে রেখো, চাবি যার কাছে, তুমি তার কাছে যাইবা না তালা খোলার জন্য, তুমি নিজে নিজে তালা খুলে ফেলবা? সম্ভব না, সম্ভব না।
কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না? আমার এই সপ্তাহের মধ্যে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে হিসাব করছি। এই বাবাজিরা, কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? হয়তো পরে পড়ছেন, অনেক আছে পড়িয়ে নাই। আফসোস লাগে। আপনি মুসলমানের সন্তান, বাহ, মরে যাওয়ার পরে আপনাকে কাফন পরাইয়া কাঁধে নিয়ে জানাজা দেওয়ার জন্য হাজিরা দিবে, হাজির লয়ে হবে। হিসাব মতো তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে গেছিলেন, যারা নামাজ পড়লো না এরা তো ইমানদারই না। তার আবার জানাজা কিসের? তার আবার কিসের? সে নামাজ পড়লো, আমরা নামাজ ছেড়ে দিলাম। দোস্ত, এই জন্য আজকে বেশি কথা নয়, কয়েকটা কথাই বললাম। যদি বুঝে আসে, যুবক বাবাজিরা, বুঝে যদি আসে, ফজর থেকে ঠিক হয়ে যাও, ফজর থেকে ঠিক হয়ে যাও। আরামে ঘুমাইতেছো আর আরশের মালিককে নারাজ করে তুমি ঘুমাইতেছো। একটু যদি তোমার মাথাকে একটু ইয়ে করে দেয়, ঘুমটা যদি তোমার জন্য হারাম করে দেয়, ওষুধ খাইও আর ঘুমাইতে পারবে না, পাগল হয়ে যাবা। শান্তির ঘুমটা দিতেছে কে? ভুলে গেলা? তারে ভুলে গেলা? নামাজ পড়ে না ইহুদিরা, নামাজ পড়ে না কাফেররা, নামাজ পড়ে না মুশরিকেরা, নামাজ পড়ে না বৌদ্ধরা, তুমি তাদের সাথে মিল করলা। নামাজ পড়ে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তুমি তাদের সাথে মিল করলা না। তুমি কিয়ামতের ময়দানে তার সামনে মুখ দেখাইবা কেমনি? যাওয়া লাগবে না কিয়ামতের ময়দানে? এর যুবক বাবাজিরা, যাওয়া লাগবে না? আল্লাহ রসুলের সামনে যাওয়া লাগবে, তার কাছে যাওয়া লাগবে। তিনি যদি উম্মত বলে যদি গ্রহণ না করে, সেদিন বোঝা যাবে কত ধানে কত চাউল। ওহো, কি করে সহ্য করবে? সময় আছে এখনো, সতর্ক বাবাজিরা, এখনো সতর্ক হও। যাদেরকে আপন বানাইতেছ এরা তোমার দুশ্মন, এরা আপন না, এরা আপন না। চিন্তিত ভুল করতেছি আমরা, চিনতে পারিনি। बज़ाहिर हमा मर्दम निशस्ता, बज़ाहिर हमा मर्दम निशस्ता, बबातिन अज़ हमा खातिर गुज़श्ता, बज़ाहिर सिजदगाह शे ज़मी बूद, बबातिन मस्जिद अर्शे बरी बूद। दोस्त, মানুষ চিনতে ভুল করতেছেন, চিনতে পারতেছেন না। আপনি দেখতেছেন আমার মতোই তো একজন মানুষ, ওরও নাক আছে, চোখ আছে, কান আছে, খায়, ঘুমায়, পায়খানা প্রস্রাব করে, হাট বাজার করে, বিবাচ্চা করে। আপনি মনে করতেছেন না, আপনার মতো না। সে মেড ইন মদিনার পরিবেশ তৈরি করছে বহু কষ্ট মুজাহাদা করা। আপনি তাকে বন্ধু বানাইলেন না, আপনি বন্ধু বানাইলেন কাকে? কারে বানাইলেন বন্ধু? কাকে বন্ধু বানাইলেন? আল্লাহ পাক বারবার বলে দিচ্ছে, কুনু মা'আস সাদিকিন। কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক বলতেছে। কেন বলতেছে? তুমি ওই পরিবেশ ছাড়ো, যারা আমার সাথে মহব্বতের সম্পর্ক করছে তাদের পরিবেশটা ধরো, তাদের পরিবেশ ধরো, এদের মতো তোমার সুরুত বানাও, তোমার সময় গঠন করো, সেখানে আসো। জীবনে মোর করেই যাবে। দৌড়াইতেছো কত জায়গায় দৌড়াও, যত জায়গায় দৌড়াও, সমস্ত চাবিকাঠি তার হাতে, মাওলার হাতে, এটা মনে রাখতে হবে। কত যুবক পেপারটা খুললেই দেখা যায় ইজি বাইক চালাইতেছে, পট্টুকরা, এই যে ডেইলি পেপারে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পারে সব। সে যুবকের কাছে দেখা যায় নামাজ নাই,
তার কাছে দিন নাই, তার কাছে সুন্নত নাই, তার কাছে দাড়ি নাই, তার কাছে ফরজ নাই, তার কাছে ওয়াজিব নাই, তার কাছে পাক পবিত্র নাই, নাই কিছু নেই। সে শুধু নামকে আসতে একটা মুসলমানের ছেলে ঘরে জন্ম নিছে, বাস রাস্তায় পড়ে শেষ। কত আশা ভরসা না, বাইক লিয়া ঘুরতেছে ভোগ করে, কত আশা ভরসা। তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যু যখন আসবে তোমার বাবাও বাঁচিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। এত বড় বাস্তব একটা ওয়াজ পৃথিবীতে আর নাই। মৃত্যু একসাথে ঘুমাইলেন, একসাথে থাকলেন, একসাথে হাট বাজার করলেন, হঠাৎ করে সেই লোকটা এখন কাফনে পেঁচাইয়া থইয়া দিয়েছেন। কি অপরাধ তার? কি অপরাধ? কেন তার সেখানে জায়গা দিয়ে আসলেন? সেই ঘরে তার জায়গা নাই? এত সুন্দর করে ফার্নিচার বানাইলেন, বিল্ডিংটা বানাইছেন, ঘর বানাইলেন, এত কিছু করলেন, আপনার সাথে না চলছে একসাথে করে, তারা রেখে দিয়ে আসতেন সেখানে। কেন রেখে দিয়ে আসছেন? যদি রাখতেই পারতেন তাহলে আপনি তো কোটি টাকা খরচ করলে চেষ্টা করতেন আমি ওরা রাখবো। তাতে বোঝা যায় রাখা যাবে না। তাহলে আমাকে সোজা হইতে হবে, সোজা হইতে হবে না। নামাজ কি ছাইড়া দিয়া? কেউ আপনার আপন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার ছেলে সম্পদ কোনো কাজে আসবে না। কলবে সালিম লইয়া যাও আল্লাহ পাকের কাছে, এমন একটা কলব লইয়া যাও যে কলবটা শিরিক মুক্ত, যে কলবটা বেদাত মুক্ত, যে কলব তার সন্তানগুলাকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে। এটার নাম হলো কলবে সালিম। নিজেও শিরিক করে না, নিজেও গুনাহ করে না, নিজের সন্তান সন্ততিদেরকে গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে, ফিরিয়ে রাখে, দিন বুঝায়, দিনের উপরে রাখে। আল্লাহ পাক বলছেন ওরকম কলবে সালিম লই আসো, কিয়ামতের ময়দানে উপকার পাইবা। আমি তো সেই কলবে সালিম ওয়ালা। এই সন্তান মায়া করে করে এত কিছু করলাম, আফসোস। সন্তান ঘুমাইয়া থাকে, বাবা তার কাজে ব্যস্ত, সন্তান বাবার পকেট থেকে নিশার টাকা লয়ে যায়, ইয়াবার টাকা নিয়ে যায়, কোথায় কোথায় থাকে খবর থাকে না। সন্তান কলবে সালিম হলো না। আল্লাহ পাক বলছেন কলবে সালিম লাগবে। এই জন্য আগের থেকে চেষ্টা করেন সন্তানকে কি করে সেবা বানাবেন, নিজের শিরিক থেকে বাঁচান, গুনার থেকে বাঁচেন। যুবক বাবাজিরা নামাজ পড়বা তো আগামীকাল ফজর থেকে ইনশাআল্লাহ পড়বা না? যুবক বাবাজিরা ওই কোনায় কতগুলো যুবক আছে, যদি তোমার বুঝে আসে, বুঝে আসলে আল্লাহর সাথে তুমি বলো যে আল্লাহ আমি আগামীকাল ফজর থেকে আর নামাজ ছাড়ব না। পারবা? বুঝে না আসতে তোমার পথে তুমি, আমার পথে আমি, বাস আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ বলছি, চেষ্টা করেছি, এরা মানে নাই, এর থেকে বেশি আর কিছু করার নেই। আল্লাহ তো দেখতেছে চেষ্টা করছি কি করি নাই, বলছি কি বলি নাই। বুঝে আসো, আর বুঝে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ তুমি আমাকে বুঝ দাও, আমাকে হেদায়েত দাও, আমি কেন বুঝি না। এই মানুষটা নামাজি, সে রসুলের আদর্শ, আর আমি কেন পারি না, কেন পারলাম না? এই জন্য আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্দো, চোখের পানি ছেড়ে কান্দো, দোয়া করো আল্লাহ জীবনের মোড় ঘুরিয়ে দাও, জীবনের মোড় ঘুরিয়ে দাও। যদি না ঘুরাও, অশান্তি কাকে বলে? হ্যাঁ, অশান্তির বস্তার মুখ খুলে যাবে, তখন তুমি দেখবা ধরতে পারবা না। কারণ মাওলা বলবে তুই যখন আমারে ছাড়ছস আমি তোরে ছাড়ছি, দেখি তুই শান্তি কোথায় পাস। শান্তি কার হাতে তুমি দেখবা? শান্তির চাবিকাঠি আল্লাহ পাকের কাছে। যেন মনে রাখো, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও। যে বন্ধু আমাকে নামাজের দিকে উৎসাহ দিবে না, আমি তাকে বন্ধু বানাবো কেমন করে? আমার বন্ধু হবে নামাজি।
আমার বন্ধু হলো নামাজি। এই জন্য নিরিবিলি বৈশা বৈশা কাঁদবা, আল্লাহ তুমি মানাইছো, আমাকে এতটুকু হায়াত দিছো, আমি কি নামাজ ছেড়ে দিলাম? তোমাকে সেজদা দিতে পারি না আমি, আমার মতো মানুষের দাম কি পয়সা? আমার এই কপালটা, আমি তোমাকে সেজদা দিতে পারি না। তাহলে আমি কেমন মানুষ হইলাম? কেমন মানুষ হইলাম? আহা, আজে বাজে বন্ধু বানাইবা না। ইয়ারে বাদ আরা তোরা সোয়ে জাহিম, ইয়ারে বাদ আরা তোরা সোয়ে জাহিম, ইয়ার নেকো গিরতা যাবি নাই। ভালো মানুষকে বন্ধু বানাও, সে তোমাকে জান্নাতের রাস্তায় উঠাবে। আর আজে বাজে মানুষকে বন্ধু বানাইবা, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলবা ঈমান শেষ হয়ে যাবে। এই জন্য দোস্ত, কথা শেষ। যদি বুঝে আসে ফজরের থেকে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, হ্যাঁ, যারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এরা ছাড়া বাকি যারা 5 ওয়াক্ত পড়ি নেই, এরা বলেন যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, ইনশাআল্লাহ জমাতে পারি অথবা একা একই পারি। এরকম কে আসি দেখান তো, একটু হাত তুলে, আমি ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ পাক হাতগুলি যেন কবুল করে। ফজরের নামাজ, ফজরের নামাজ। দোস্ত, তোমাদেরকে বললাম নামাজটা পড়ো, আল্লাহর সাথে মোনাজাত করো, মহব্বতের সম্পর্ক রাখো, দেখবা আল্লাহ তোমাকে কত ভালোবাসে। তোমার কি দরকার তার কাছে চাইবা, সব পাইবা। দেওয়ার মালিক তো তিনি, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? তিনি ছাড়া কেউ নেই। এজন্য যারা আল্লাহ রসুলের পরিবেশের মতো নিজকে বানাইতে চাই, যদি বুঝে আসে পরিবেশ পাল্টাই ভালো। আমি আল্লাহ রসুলের পরিবেশের সাথে, সাহাবাই কেরামদের পরিবেশের সাথে আমার পরিবেশটা, আমার রূপ, আমার রেখা, আমার চেহারা, আমার নমুনা আমি বানাবো, ইনশাআল্লাহ তাদের সাথে আমার হাসর হবে। এভাবে বানাই পারো, চেষ্টা করো। মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন আমেরিকা, তাদের সাথে পরিবেশ বানাইও না। এরা দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন। আমি তাদের পরিবেশ কেন বানাবো? আমার পরিবেশ চেঞ্জ করে ফেলবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। যারা বুড়া হয়ে গেছে গা, এরা বুঝে যে জুয়ানি কেমন ছিল, জুয়ানের সময় কত শক্তি, কত রাগরা, কত অবস্থায়। এখন কমজোর বুড়া হয়ে গেছে, এখন নিজের শক্তি নেই, কিছু নেই, কষ্ট, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। এইভাবে করে রোগ ব্যারামগুলি সব দৌড়ে আসতে থাকে। এই জুয়ানরা, আমরা তোমাদের মতো জুয়ান ছিলাম, এখন হাঁটতে পারি না, চলতে পারি। তোমাদেরকে যদি আল্লাহ পাক 70-80 বছর হায়াত দেয়, তোমরাও এরকম হইবা, তুমি এরকম কমজোর হয়ে যাবা। তখন দেখবা যে সবাই তোমার কাছে, হ্যাঁ, সেই তোমার শক্তিও নাই, জুয়ানিও নাই, সবাই দৌড়ঝাঁপ করে, কিন্তু তুমি তো বসে থাকো। ছেলেপেলেরা কত দৌড়ঝাঁপ করতেছে, বাবা বসে রয়েছে, হাঁটতে পারে না, ধরে নিলে হাঁটতে পারে, চলতে পারে। হায় হায় হায়, তোমরা যারা জুয়ান, তোমরা যদি এরকম হায়াত পাও, তোমাদের দশা এরকম হইব। কেমনে ভুলে গেল আল্লাহকে। আহা, পটিয়ার মুফতি সাহেব বল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، يا حي يا قيوم برحمتك نستغيث
ইয়া রহমান ইয়া রহিম ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ আল্লাহ, আমরা সবাই কবরের যাত্রী মাওলা, সবাই আমরা একদিন কবরে চলে যাব মাওলা। সেখানে পাখা থাকবে না, সাথীরা কেউ থাকবে না, এই বাতিও থাকবে না। নির্দয়া নিষ্ঠুরের মতো কাফনে পেঁচাইয়া আমাকে রেখে আসবে মাওলা। ও মাওলা, আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা। কেমনে থাকবো কবরে মাওলা? কবরের বন্ধু কে হবে? কত বন্ধুদেরকে শোয়াইয়া দিছি মাওলা, এরা আমাদের সাথী ছিল মাওলা, এরা সবাই চলে গেছে আমাদেরকে রাইখা। এখন আমাদের পালা, কেউ আগে কেউ পরে, দাগ আসবে, চলেই যাওয়া লাগবে। এ মাওলা, তোমাকে আপন করতে পারি নাই মাওলা, দয়া করে একটু তোমার মহব্বত আমাদেরকে দান করবো আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দাও আল্লাহ, রহমতের হাতে ধরে আল্লাহ, আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিও না, আমরা তার সাথে পারি না। তোমার হস্তক্ষেপ কামনা করি গো আল্লাহ। এ রহমান রহিম, এই যুবকগুলি নামাজ পড়বে বলে ওয়াদা করেছে গো আল্লাহ। আল্লাহ এই যুবকগুলাকে রহমতের হাতে ধরে আল্লাহ, তাদেরকে নামাজি বানাও মাওলা। এই কপালটা দিয়া তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দাও, এই কপাল দিয়া তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এত সুন্দর চেহারা বানাইলা আল্লাহ, আগুনে ফালাই দিও না, এই কপালের মধ্যে আগুন দিয়া জ্বালাই দিও না। আমাদেরকে নামাজি বানাইলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। মুসলমানের সন্তানকে নামাজি বানাও আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। জিকির আজকারের জন্য আমাদের জিহ্বাকে কবুল করো আল্লাহ। বেশি বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করে দাও। দুনিয়ার মধ্যে তোমাকে ডাইকা ডাইকা জিহ্বা যারা তরুতাজা করবে, তোমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের জিহ্বাটাকে তোমার জিকিরের জন্য কবুল করো আল্লাহ। পুরা মাজমাকে কবুল করে নাও আল্লাহ। একজনকে কবুল করলে তার সাথে সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে একসাথে হাসরের ব্যবস্থা করে দিও। আমরা নেককারদেরকে ভালোবাসি আল্লাহ। কিয়ামতের ময়দানে নেককারদের সাথে হাসর দিও আল্লাহ। তোমার পয়গম্বরের নমুনা ধরবার জন্য চেষ্টা করতেছি আল্লাহ। মদিনা ওয়ালার সাথে হাসরের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আব্বা আমার গুনাহ মাফ করে দাও, আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাদের উপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ। এদেরকে কবরে কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। বংশধর সবাইকে তুমি কবুল করো। অসুস্থদেরকে শিফা দান করে দাও আল্লাহ। মনিরের চাচা খুব বেশি মুমূর্ষ আল্লাহ, হায়াত না থাকলে ঈমানের সাথে কবুল করিও আল্লাহ। আরেক বান্দা তার ছোট বাচ্চাটা আল্লাহ ডাক্তার রাব্বা বিদায় দিয়েছে আল্লাহ। তুমি সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ। তার বাচ্চাটাকে হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ।
সুস্থতার হায়াত দান করো। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে সবাইকে শিফা দাও, আমাদেরকে রুহানি জিসমানি রোগ সবগুলি শিফা দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক মাকাসদ পুরা করে দাও। এই পুরা মজমাকে হেদায়েত দিয়া মালামাল করে দাও, একজনকেও নাউমিদ করে দিও না আল্লাহ। আয় আল্লাহ, হজের মাস চলছে আল্লাহ, তোমার বান্দারা বাইতুল্লাহ তাওয়াফ করে, আমাদেরকে সুস্থতার হায়াত দাও, আমরা যেন তোমার বাইতুল্লাহর মুসাফির সোনার মদিনা গিয়া তোমার বন্ধুর কাছে সালাম দিতে পারি। আমাদেরকে ওই সুস্থতার হায়াত দান করো, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও, তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার নসিব করিও আল্লাহ, তোমার আরশের নিচে জায়গা দিও আল্লাহ। আল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।